আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন? আপনারা সবাই আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। বোনেরা, একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো, কখনো কি এমন হয়েছে যে বিকেলে বারান্দায় বসে চা খেতে খেতে কোনো এক আত্মীয়র নামে কথা বলছেন, অথবা ফোন কল বা মেসেঞ্জারে কোনো গ্রুপ আড্ডায় বান্ধবীদের সাথে আরেকজন অবর্তমান বোনের বিষয়ে কথা উঠেছে। ওর শাড়িটা বা ড্রেসটা একদম ভালো ছিল না, ওর স্বভাবটা খুব খারাপ, ও খুব অহংকারী, ও মুগ্ধ নিজের শাশুড়িকে একদম দেখতে পারে না। এমন কথা কি আমরা হামেশাই বলি না? তখন যদি কেউ আমাদের মনে করিয়ে দেয় যে বোন গীবত করো না, আমরা খুব সুন্দর করে একটা যুক্তি দিই। আমরা বলি, আরে আমি তো আর মিথ্যা বলছি না, ওর মাঝে এই দোষটা আছে বলেই তো বলছি, যা সত্যি শুধু তাই বলছি। প্রিয় বোন, বুকটা একটু শক্ত করুন, কারণ আপনি কি জানেন, সত্যি কথাটা বলাই হলো গীবত। আর এর পরিণতি এত ভয়ঙ্কর, এত ভয়াবহ যে কিয়ামতের দিন আপনার সারা জীবনের রোদে পড়া রোজা, শীতের রাতে তাহাজ্জুদ আর লাখো সিজদার সওয়াব ওই মানুষটার আমলনামায় চলে যাবে। আপনি খালি হাতে দাঁড়িয়ে থাকবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব গীবতের সেই ভয়াবহ পরিণতি সম্পর্কে। আমার বিশ্বাস আজকের এই আলোচনা শোনার পর ইনশাআল্লাহ আপনার আর কখনো অন্যের সমালোচনা করতে সাহস হবে না, বুকটা ভয়ে কেঁপে উঠবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। বোনেরা, প্রথমেই আমাদের খুব সহজ করে বুঝতে হবে গীবত আসলে কি। আমরা অনেকেই মনে করি বানিয়ে বানিয়ে কারো বদনাম করার নামই গীবত, কিন্তু ইসলাম আমাদের কি শেখায়? সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তোমার কোনো ভাই বা বোনের এমন কোনো কথা তার অবর্তমানে বলা, যা শুনলে সে কষ্ট বা অপছন্দ করবে। একজন সাহাবী তখন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন, ঠিক যে প্রশ্নটা আজ আমাদের মনেও ঘোরে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের যে দোষের কথা বলছি সেটা যদি সত্যি তার মধ্যে থাকে তাহলেও কি গীবত হবে? নবীজি উত্তর দিলেন, তুমি যা বলছো তা যদি সত্যি তার মধ্যে থাকে তবেই তুমি তার গীবত করলে, আর যদি সেই দোষ তার মধ্যে না থাকে আর তুমি বানিয়ে বানিয়ে বলো তবে তুমি তাকে তহমত বা অপবাদ দিলে। বোনেরা, একটু ভাবুন তো, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত সহজে এই গুনাহটা করে ফেলি। এই যেমন শাশুড়ির নামে বৌমার বদনাম বা বৌমার নামে শাশুড়ির অভিযোগ, যেগুলো আমাদের সমাজে খুবই স্বাভাবিক হয়ে গেছে। আমরা ভাবি মনটা হালকা করছি, কিন্তু আসলে আমরা আমাদের আমলনামা ভারী করছি এমন এক গুনাহ দিয়ে যা জিনার চেয়েও মারাত্মক। অন্যের নামে সত্যি বলাটাই গীবত, আর মিথ্যা বানিয়ে বললে তো সেটা অপবাদ, যার শাস্তি ভয়ঙ্কর। এবার আসুন জেনে নিই, এই যে আমরা এত মজা করে চা খেতে খেতে অন্যের সমালোচনা করছি, এর পরিণতি আল্লাহর কাছে কতটা ভয়াবহ। আমি ৩টি শাস্তির কথা বলবো, যা শুনলে আমাদের গা শিউরে ওঠা উচিত। প্রথম শাস্তি হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা গীবতকে এমন এক জঘন্য কাজের সাথে তুলনা করেছেন, যা শুনলে আমাদের গা গুলিয়ে উঠবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা বা গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? বস্তুত তোমরা একে ঘৃণাই করো। বোনেরা, একটু কল্পনা করুন, আল্লাহ না করুক আমাদের আপন ভাই মারা গেছেন, তার মৃত দেহ পড়ে আছে। কেউ যদি বলে আপনাকে ওই মৃত ভাইয়ের পচা গলিত গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে, আপনি কি পারবেন? ঘৃণায় কষ্টে আমাদের বমি চলে আসবে। আমরা মরে গেলেও এই কাজ করতে পারবো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আমরা কোনো বোনের আড়ালে তার সমালোচনা করি, তখন আমরা যেন আধ্যাত্মিকভাবে ওই মৃত বোনেরই গোশত চিবিয়ে খাচ্ছি। কতটা ঘৃণ্য এই কাজ! দ্বিতীয় শাস্তি হলো মেরাজের রাতের ভয়ঙ্কর দৃশ্য। আবু দাউদ শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতের একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। নবীজি বলেন, মেরাজের রাতে আমি এমন একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের হাতের নখগুলো ছিল তামার তৈরি। তারা সেই ধারালো তামার নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল এবং বুক আছড়ে আছড়ে ছিঁড়ে ফেলছিল। এই দৃশ্যটি দেখে নবীজি আটকে উঠলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদের কেন এত ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং মানুষের মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলত। বোনেরা, একবার নিজের মুখের দিকে তাকান, যে মুখমণ্ডলকে সুন্দর করার জন্য আমরা কত কিছু করি। গীবতের কারণে কিয়ামতের দিন তামার নখ দিয়ে সেই মুখমণ্ডল আমাদের
নিজেদেরই ছিঁড়ে ফেলতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তৃতীয় শাস্তি হলো নেক আমল দেউলিয়া হয়ে যাওয়া। সহিহ মুসলিম শরীফে মুফলিস বা দেউলিয়া হয়ে যাওয়ার একটি হাদিস এসেছে। কিয়ামতের দিন এক ব্যক্তি পাহাড় সমান রোজা, হজ, জাকাত আর তাহাজ্জুদের সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। সে ভাববে আজ আমার জান্নাত নিশ্চিত, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাবে দুনিয়াতে এসে যাদের যাদের গীবত করেছিল তারা সবাই এসে আল্লাহর কাছে বিচার চাইবে। বলবে, ইয়া আল্লাহ, দুনিয়াতে সে আমার সম্মান নষ্ট করেছিল, গীবত করেছিল। তখন আল্লাহ ন্যায় বিচার করবেন। আল্লাহ ওই ব্যক্তির নামাজ রোজার সওয়াবগুলো কেটে কেটে সেই মানুষগুলোকে দিয়ে দিবেন যাদের সে গীবত করেছিল। দিতে দিতে এক পর্যায়ে তার সওয়াব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার তখনও বাকি থাকবে। তখন ওই পাওনাদারের জীবনের গুনাহগুলো এনে গীবতকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, আর পাহাড় সমান সওয়াব নিয়ে যাওয়া মানুষটি অন্যের গুনাহ ভারে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একেই বলে সত্যিকারের দেউল। প্রিয় বোনেরা, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই দিনের পথে সঙ্গী হন। তাই আর দেরি না করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন, বেল আইকনটিও অন করে দিন। চলুন আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে যাই। বোনেরা, গীবতের ভয়াবহতা তো জানলাম, কিন্তু আমরা তো মানুষ, ভুল হয়েই যায়। এখন প্রশ্ন হলো, এই গীবত থেকে আমরা বাঁচব কিভাবে? আর যদি করেই ফেলি তবে মাপ পাবো কিভাবে? বাঁচার উপায় হলো, যখনই কোনো আড্ডায় বা ফোন কলে কারো গীবত শুরু হবে, আপনার দায়িত্ব হলো খুব কৌশলে প্রসঙ্গ পাল্টে ফেলা, অথবা হাসি মুখে সরাসরি বলুন, বোন চলো অন্যের কথা বাদ দিয়ে নিজেদের কথা বলি। এমনিতেই আমাদের গুনার শেষ নেই। মনে রাখবেন, যে গীবত শোনে বা বাধা দেয় না, বরং মজা নিয়ে শোনে, ইসলামী শরীয়ত অনুযায়ী সেও গীবতকারী সমান গুনাহগার। তাই শুধু নিজে বাঁচলেই হবে না, কানকেও গীবত শোনা থেকে বাঁচাতে হবে। আর কাপ্পারা বা ক্ষতিপূরণের বিষয়ে ধরুন অতীতে অনেক গীবত করে ফেলেছেন। হানাফি ফিকা এবং বিজ্ঞ আলেমে কেরাম এর খুব সুন্দর দুটি সমাধান দিয়েছেন। প্রথম, যাদের গীবত ইতিমধ্যে করে ফেলেছেন, যদি সম্ভব হয় তাদের কাছে গিয়ে বা ফোনে কথা বলে মাপ চেয়ে নিন। বলুন, শয়তানের ধোকায় পড়ে আমি তোমার বিষয়ে সমালোচনা করেছিলাম, আমাকে মাপ করে দিও। দ্বিতীয়, অনেক সময় দেখা যায় মাপ চাইতে গেলে সে হয়তো জিজ্ঞেস করবে, কি বলেছিস আমার নামে? তখন সত্যিটা বললে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যেতে পারে, বা সংসারে বিশাল আগুন লেগে যেতে পারে। ফিকার মাসালা হলো, যদি মাপ চাওয়া সম্ভব না হয় বা মাপ চাইলে ফিতনা বা ঝগড়া বাড়ার ভয় থাকে, তবে তাকে জানানোর দরকার নেই। এর কাফারা হলো, আপনি তাহাজ্জুদে বা নামাজের সিজদায় ওই ব্যক্তির নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা ও রহমত দোয়া করবেন। বলবেন, ইয়া আল্লাহ, আমি অমুকের গীবত করেছি, তুমি আমাকে মাফ করো, তাকেও মাফ করে দাও এবং তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করো। আপনি যখন তার জন্য মন থেকে দোয়া করবেন, আল্লাহ হয়তো কিয়ামতের দিন ওই দোয়াগুলোর বিনিময়ে তাকে রাজি করিয়ে আপনাকে মাফ করে দেবেন। বিখ্যাত তাবেঈ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটি সুন্দর ঘটনা আছে। একবার এক ব্যক্তি এসে তাকে বলল, অমুক ব্যক্তি আপনার নামে গীবত করছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রেগে না গিয়ে এক থালা তাজা মিষ্টি খেজুর সাজিয়ে ওই গীবতকারীর বাড়িতে উপহার হিসেবে পাঠিয়ে দিলেন। লোকটি অবাক হয়ে বলল, আমি আপনার গীবত করলাম আর আপনি আমাকে উপহার পাঠালেন? হাসান বসরি হাসি মুখে বললেন, ভাই, তুমি গীবত করে তোমার জীবনের দামি নেক আমলগুলো আমার আমলনামায় পাঠিয়ে দিয়েছ, তাই আমি তোমাকে একটু মিষ্টি মুখ করালাম। সুবহানাল্লাহ। বোনেরা, আসুন আমাদের এত কষ্টের নামাজ, রোজা, তেলাওয়াত আর ইবাদতগুলো এত সস্তায় অন্যের খাতায় না দিয়েই নিজেই নিজেদের আমলগুলোকে নিজের জন্যই জমিয়ে রাখি। আসুন বোনেরা, আমরা আল্লাহর দরবারে ছোট একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের জবানকে গীবত, চুগলখুরি, অন্যের সমালোচনা থেকে সম্পূর্ণ পবিত্র করে দিন। আমরা যেন কখনো অন্যের সম্মান নষ্ট না করি। ইয়া রব, আমাদের অন্তরকে হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত করে দিন। আমিন ইয়া রাব্বিল আলামিন।